রাস্তার দুপাশে দেখুন কত পাহাড়ি বাঁশের গাছ। এই দেখুন দেখাচ্ছি, দাঁড়ান একটু ওপরে যায়। এই যে এগুলো কিন্তু বাঁশ গাছ। দাঁড়ান একটু ভালো করে দেখাচ্ছি। এগুলো সব পাহাড়ি বাঁশ। খুব বেশি বড় হয় না, এর থেকে বড় হয়, এগুলো একদম চারা গাছ, কিন্তু এর থেকে একটু বড় হয়। পুরো ট্রেল জুড়ে এইরকমই, কোথাও বাঁশ গাছ, কোথাও জংলি গাছ, কোথাও চির গাছ। জাস্ট দেখতে দেখতে সময় পেরিয়ে যাবে। এই যে পুরো ঝোপ হয়ে আছে। যে ভিলেজটা পের করছি এটা হচ্ছে খাডরা ভিলেজ। দাঁড়ালাম না, ভেবেছিলাম দাঁড়াবো কিছু খাবো, এখানে দাঁড়ালাম না, পরেটাতে খাবো। এই খাডরা ভিলেজে দুটো হোমস্টে আছে, ওখানে আমি এমনি নর্মাল খাবারও খেতে পারবেন, আবার থাকাও যায়। মানে দুটোই হোমস্টে আছে কিন্তু। হ্যাঁ, খাডরাতে যত উপর দিকে যাবেন থাকার স্কোপটা তত কমবে। বিভৎস গরম লাগছে, ভাবুন। ঘেমে গিয়ে হয়েছে দেখুন, পুরো ঘেমে গিয়েছি। একটু স্পিডে টানছিও, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ওই জন্য। আসলে এখন সকাল 10টা বাজছে, রোদও ভালোই উঠেছে, ওই জন্য গরমটা বেশি। তারপরে তো চড়াই আছে, চড়াই আর আপনাদের কি দেখাবো। বলে বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারাই বলুন, এইসব ভিউ ছেড়ে কি আর হেঁটে যেতে মন করে এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই যা রাস্তা, মনে হচ্ছে এখানে একটা কিছু লাগিয়ে বসে পড়ি, এখানেই থেকে যায়। পাথর দিয়ে বাঁধানো আছে রাস্তা, ঠিক কথা, কিন্তু চড়াই তো আছে। সামনের ভিউ এই যে। এখান থেকে না মাদমায়েসার 6.5 কিলোমিটার, আর নানু ভিলেজ 800 মিটার। আমি নিজের মন থেকে বলছি না, এই যে লেখা আছে, এই যে। মানে মোটামুটি হাফ রাস্তা শেষ, হাফের থেকে একটু বেশি শেষ, যাই হোক হাফই ধরুন। হাফ রাস্তা শেষ আর হাফ রাস্তা বাকি। পৌঁছে গেলাম নানু ভিলেজ, 11:30 বাজছে। খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু এই দোকানটাতে অনেকজন লোক চলে এসছে আগেই, এই জন্য ভিড় বেশি হয়েছে। তখন বসে থাকতে হবে অনেকক্ষণ, এতক্ষণ বসে থাকা যাবে না, তাই জন্য এই যে 1.6 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে, ওখানে গিয়ে খাবো, এখানে আর থামবো না। ইচ্ছা ছিল এখানে খাওয়ার। এই দেখুন কত লোক, দুনিয়ার ঘোড়া এখানে আছে,
প্রচুর লোক বসে আছে, না না করে 12 থেকে 14 জন লোক। এখানে থাকা যাবে না। নানো ভিলেজ থেকে ভিউ, এই যে গরুরা জল খেতে এসছে। যত উপরে আপনি উঠবেন তত ভিউ সুন্দর, কিন্তু তত চড়াই বেশি। দেখালাম তো আপনাদের প্রথমে কতটা চড়াই। আমাকেও পিছনে কিছু লোক বললো যে এই চড়াই তো তাও ঠিক আছে, নানুর পর থেকে নাকি বিভৎস চড়াই। সত্যি তাই, দেখুন চড়াই কিরকম। ওই দেখুন খুব চড়াই। মোটামুটি আর 11 কিলোমিটার বাকি। এই মাঝখানে একটু দাঁড়ালাম 5 মিনিট, এখান থেকে বেশ ভিউটা ভালো পাওয়া যাচ্ছে বলে। এরপর জায়গাটা বেশ কি একটা নাম বললো, ওখানে গিয়ে দাঁড়াবো, আবার ওখানে গিয়ে খাবো। তারপর আর একটা স্টপেজ আছে, তারপর মাদমায়সা। আর মোটামুটি 4 কিলোমিটারের আশেপাশে বাকি আছে। এখান থেকে ভিউগুলো খানি দেখানোর জন্য আপনাদের দাঁড় করালাম। এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ঘুরে উপরে উঠেছে। ভিউগুলো দেখুন। এই পাহাড়গুলো যখন নিচে ছিলাম পুরো উঁচু লাগছিল, এখন পাহাড়ের প্রায় সমানেই চলে এলাম। ওই যে বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে, ওখানে কত বড় বড় লাগছিল, এখন মনে হচ্ছে একদম ছোট। আর মধুগঙ্গা নদী ওই যে একদম তলে বয়ে চললো, আর আমরা উঠলাম এই দিক দিয়ে। এই যে এরকম রাস্তা, ওই যে রাস্তা, ওই যে। অ্যাকচুয়ালি ব্যাপার কি, কেদারনাথ আর এইটার ডিস্টেন্স মোটামুটি এক হলেও কেদারনাথটা কি হয়, একটু আধটু উঁচুতে গিয়ে আর 2-3টে পাহাড় পেরিয়ে যেতে হয়। কিন্তু এইটা কি রকম, এটাই একটা পাহাড়ই চড়াই হচ্ছে, মানে একদম নিচে থেকে আমরা চড়াই শুরু করেছি। একদম নিচে থেকে ওপর পর্যন্ত এই পাহাড়ের একদম চূড়াই, যে এই যে পাহাড়ের চূড়ায় প্রায় পৌঁছে গেলাম, চূড়ার কাছাকাছি। মানে একটাই পুরো পাহাড়, পুরো একটা পাহাড় নিচে থেকে উপরে উঠছি, ওই জন্য চড়াইটা একটু বেশি, আর কোনো কারণ নয়। বাট নিরিবিলি শান্ত, খুব ভালো লাগে। মনে হয় 5-6 কিলোমিটারের পর একটু সমতল রাস্তা পেলাম, মোটামুটি 5-6 কিলোমিটার বটে, আমার ঠিক মনে নেই, খেয়াল করিনি, তাও 5-6 কিলোমিটার বটে অবশ্যই হবে। নানু থেকে 1 কিলোমিটারের পর এই দেখুন, এই যে সমতল রাস্তা, মানে পায়ের বেশ আরাম হলো। এই 100 মিটার হেঁটে পাহাড়ে 100 মিটার প্লেন পাওয়াই বিশাল ব্যাপার, ভাগ্যের ব্যাপার, কপাল থাকতে হবে। মানে এতটাই কষ্ট লাগছিল। একটা কথা বলি, আমি বলছি হয়তো বারে বারে কষ্ট লাগছে বা কিছু একটা, কিন্তু যখন আপনি হাঁটবেন, ট্র্যাক করবেন, এই যে আশেপাশের ভিউ দেখতে দেখতে হাঁটবেন না, মাইন্ড জাস্ট ফ্রেশ হয়ে থাকবে। কষ্টটা অনুভব হবে কিন্তু খুব কম। দেখি আমার ভাগ্যে কতক্ষণ প্লেন রাস্তা আছে। আরো একটা জিনিস দেখছি, এই দেখুন, এই রাস্তায় রাস্তায় কে বেশ এই স্লোগান টাইপের লেখা লিখে গেছে,
অনেক জায়গাতে দেখলাম পিছনে, অনেক ক জায়গাতে লেখা আছে এরকম স্লোগান টাইপের জায়গা, সরি স্লোগান। নানুতে না খেয়ে ভেবেছিলাম যে ওই নানু থেকে 1.6 উপরে যে গ্রামটা, ভুলে গেলাম নামটা, ওখানে খাবো। এই যে এইটা, তা ওখানটা আবার বন্ধ, কিছু পাওয়া যাবে না খাবার। এত খিদে পেয়েছে বলার বাইরে। দেখ ভাগবেলা ব্যাগে কেক ছিল আর ফিউজ আছে, কিন্তু কেকটা ছিল আমার মনে নাই। ব্যাগে হাত বললাম, পেলাম। দেখ খেয়ে নি, একটু তো এনার্জি আসবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম। নেক্সট খাবার জায়গা আবার এখান থেকে আরও 1.5 কিলোমিটার উপরে, মানে যেতে এখন অনেকক্ষণ টাইম লাগবে, আরও 1-1.5 ঘন্টার উপর টাইম লাগবে। সেই কারণের জন্যই হবে না, একটু দাঁড়িয়ে খেয়ে নিই কেক, তারপরে যাব। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উঁচুতে কাশফুল, দেখুন। জানি না কাশফুলের মতো লাগছে, কাশফুল কিনা, তবে মনে হচ্ছে কাশফুল। ওই যে কে জানে কাশফুল নাকি, অনেক আছে পুরো এইখানে, পুরো মাঠে ভর্তি। বাঙালিরা কোথায় কোথায় না যায়, দেখুন। 3টে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাংলা, হিন্দি, ইংলিশ। মানে বুঝতে পারছেন বাঙালিরা কত আছে এখানে। হ্যাঁ, না থাকলে নিশ্চয়ই বাংলায় লিখে দিত না, লেখা থাকতো না। অবশ্যই আছে। দেখুন, দুটো বিস্কুটের সঙ্গী মোটামুটি আধা কিলোমিটার থেকে আমার পিছনে পিছনে এসছে, দেখাচ্ছে। এই দেখুন, হ্যালো বলতে, হ্যালো বলতে, এদিকে 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 হ্যালো বলতে। ও এখন বিস্কুট খাবে। আমার প্যান্টের সঙ্গে রং ম্যাচ করে গিয়েছে। চলুন, আমাদের কালুর খাওয়া হয়ে গেল, আমিও ম্যাগির অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো, দিয়ে যাব মাঝমাসের। আর 3 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, 1-2 ঘন্টা লাগিয়ে যাবো, ধীরে সুস্থে যাবো, কোনো তাড়াতাড়ি নয়। এখন খাই। আচ্ছা, তো এই এটার জায়গাটার নাম হচ্ছে কুঞ্চাটি, যার নামটা বলিনি। তো এই জায়গার পর 3 কিলোমিটার বাকি থাকছে, ওই 3 কিলোমিটার কিন্তু কোনো খাবার পাবেন না। তো যা খাবার দাবার খেয়ে নেবেন, জল ভরে নেবেন, তারপর হাঁটা লাগাবেন। এই দেখুন, জরুরি ব্যবস্থা, এখানেও বাংলায় লেখা, দেখলেন। এখন বাজলো হলো 2:30, অবস্থা খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছেন চুলের অবস্থা দেখে। যাই হোক, আর মনে হয় কিছুক্ষণ আগে দেখেছিলাম 2.5 কিলোমিটার, হয়তো 500 মিটার হেঁটে এসে আর 2 কিলোমিটার মতো বাকি আছে। এই যে আমাদের আজকের পার্টনার, 3 নম্বর পার্টনার, 2 নম্বর পার্টনার সামনে ব্লগ করছে, এই 1 নম্বর পার্টনার সামনে ব্লগ করছে,
2 নম্বর পার্টনার এই যে এলো, একজনের কাছে বিস্কুট মেরে এলো আর কি, আমাদের কাছেও খেয়েছে। আর 2 কিলোমিটার বাকি, আশা করি 2:30 বাজে তো, 3:30 বা 3:45 পৌঁছে যাব। ওর থেকে বেশি টাইম লাগার কথা নয়, আর না পৌঁছালে বুঝতে পারবো না। আবার খোলা জায়গা ছিল, জঙ্গলের মধ্যে চলে এসছি। দেখুন জঙ্গল, এগুলো কি গাছ কে জানে, কিন্তু বহুত পুরনো গাছ, দেখেই বোঝা যাচ্ছে। পুরো গাছে শ্যাওলা জমে, পুরো বর্ষা বনের মতো শ্যাওলা জমে, প্রতিটা গাছে এরকম বর্ষা জমে, শ্যাওলা জমে আছে। যাক, এবার একদম মন্দিরে গিয়েই দেখা হবে। তার আগে যদি ভালো ভিউ পাই, আবার এখানে তো ভিউয়ের অভাব নেই, ভালো ভিউ যদি পাই তাহলে আবার আসবো, তাহলে একদম মন্দিরে গিয়ে দেখা হবে। দেড় কিলোমিটার আগে দেখলাম 1.5 কিলোমিটার, এখন আবার কিছুক্ষণ আগে দেখলাম 1.5 কিলোমিটার। এখন বুঝতে পারছি না 1.5 কিলোমিটারটা কতক্ষণে শেষ হবে। হেঁটেই যাচ্ছি, 1.5 কিলোমিটার আর শেষ হয় না। এই 1.5 কিলোমিটার শেষ হতেই দিন কাভার হয়ে যায় মনে হচ্ছে। যাই হোক, একটা জায়গায় পৌঁছালাম, একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। এই দেখুন, জায়গায় জায়গায় হয়ে আছে, এই দেখুন সাদা সাদা। এই যে আসলে কালকে বলছিলাম না শিলাবৃষ্টি হয়েছে, জল হয়েছে, ওই তখনই সব জমে আছে তখন থেকে। এবার যেহেতু ঠান্ডা, সেহেতু জিনিসগুলো গলেনি, এখনও জমে আছে। আর এই যে এখানে দেখছেন ওয়াটারফল, এরা মনে হয় বর্ষাকালে একমাত্র অ্যাক্টিভ থাকে। এখন তো শীতকাল চলে এসছে, জল পাবে কোথায়? একমাত্র বর্ষাকালেই মনে হয় অ্যাক্টিভ থাকে, তাছাড়া থাকে না। এই যে পুরো ওয়াটারফল শুকিয়ে গেছে। এই যে জানি না 1.5 কিলোমিটার কখন শেষ হবে, হাঁটতে থাকি, যখন শেষ হবে দেখা যাবে, অত চাপ নিলাম। বাজলো হচ্ছে বিকাল 3:45, সবে মাত্র মনে হচ্ছে পৌঁছালাম। শেষে অনেক টাইম ওয়েস্ট করলাম, ওই জন্য এত লেট হলো, হ্যাঁ ওরা অনেক আগে পৌঁছে যেতাম। যাই হোক, সে হোক, অসুবিধা নেই, টাইম ছিল হাতে বলে আমরা ধীরে সুস্থে পৌঁছালে, গল্প করতে করতে আসলাম। তা এই পৌঁছাচ্ছি, দেখুন তার ভিডিও। हर हर महादेव। মন্দির দর্শন করে প্রণাম করে এবার দেখি রুমের খোঁজ, অনেক রুম আছে এখানে, পেয়ে যাবো। যাচ্ছি, আপনাদেরকে খবর দিচ্ছি কীভাবে রুম বুক করতে হয়। আমি তো একটা কথা শুনেছিলাম যে এখানে রেজিস্টার ওয়াইজ ধরে ধরে সবাইকে রুম দেয়, নিজের চয়েসে রুম নেওয়ার কোনো জায়গা নেই। দেখি গিয়ে
यहाँ पर সরি হিন্দি বলে এখানে পার্সোনাল রুম নিতে গেলে 1500 টাকা, আর ডরমেটরি টাইপ একসঙ্গে নিতে গেলে হচ্ছে পার বেড 300 টাকা। এবার 1500 টাকাতে 4 জন অবধি থাকতে পারে। তো আমরা যেহেতু দুজন, সেহেতু আমাদের দুজনকে 1500 টাকা লাগবে, নাহলে ডরমেটরি থাকতে হবে। প্রথমে ডরমেটরিটা দেখে নেন কীরকম হবে। এবার আমি বলছি আর একটা কথা, এখানে যেহেতু অনেক রকমের হোটেল আছে, রুম ডরমেটরি সব কিন্তু চেঞ্জ হতে পারে। তো আমি যেটা দেখলাম সেটা দেখাচ্ছি আমাকে 300 টাকাতে। এই যে 300 টাকাতে থাকবে হচ্ছে 1 2 3 4 5 6 7 জন থাকবে। এখানে 7 জন থাকবে, ব্ল্যাঙ্কেট সব আলাদা আলাদা দেওয়া হবে চাইলে। আর রুমটা, এবার রুমটা গায়ে যাই দেখে আসি রুমটা কেমন। এই যে এইটা হচ্ছে রুম, এই যে 4 জন পর্যন্ত থাকতে পারবেন। 4 জন এলে পরে আপনারা এটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। 3 4 1200 টাকা ওই রকমই রেট পড়ছে 4 জনের। এই যে আলাদা করে ওয়াশরুম দেবে, ডরমেটরিটা মনে হয় আর বাইরে ওয়াশরুম, এটা একটু পার্থক্য। এবার আপনাদের জন্য যেটা সুইটেবল সেটা নিয়ে নেবেন। আমরা দেখি কি নিই, এখন ডিসাইড করিনি। আপনারা এটা বলতে পারেন যে এত বেছে বেছে মাটির রুমই কেন, সবই কি এখানে মাটির রুম? মোটেও না, সব মাটির রুম নয়। এখানে মানে পাকা দেওয়াল দেওয়া রুমও আছে। ছাদ সবারই টিনের, অন্য কোনো ছাদ নেই। তো মাটির রুম অ্যাকচুয়ালি গরম হয় খুব রাতে, ভালো। এমনি নর্মাল ইটের গাঁথনিওয়ালা রুম ঠান্ডা থাকে খুব, আর এখানে যা ঠান্ডা বুঝতেই তো পারছেন, প্রচণ্ড ঠান্ডা। বিগত হ্যাঁ, আর একটা জিনিস, এর বাথরুম এই যে দেখতে পাচ্ছেন, এই যে দরজা, ওইটা ভাঙাচোরা হতে পারে, কিন্তু কোমোড আছে, চাপ নেই। যাদের অসুবিধা করতে পারবেন। কোমোডও আছে, কোমোডটা ক্লিনও আছে, খুব যথেষ্ট ভালো ক্লিনও আছে। মানে এমন কিছু নয় যে খুব নোংরা, সেরকম কিছু নয়। 8 ঘন্টা জুতো পরেছি, ওই একদম মানে ঘামে তো ভিজেছে জুতোটা না, মানে মোজা। এবার তল পায়ের যে সামনের পোর্শনটা থাকে না, সামনের দিকটা তল পায়ে একবারে কি বলবো, এত নরম হয়ে গেছে আর ফোঁসকা পড়ার মতো হয়ে গেছে। একদম টানা জুতোটা পরে আছি, 1 মিনিটের জন্য খুলিনি জুতোটা। যাই হোক, ওসব ঠিক হয়ে যাবে, অন্য কোনো অসুবিধা কিছু নেই। আর একটা ইনফরমেশন যেটা আমি আগে জানতাম না, এখানে এসে পেলাম, সেটা হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে, ওটা তো সবাই দেখতে হবে, সবাই জানেন। কিন্তু সন্ধ্যার পর, মানে বিকালে দুপুরের পর আর পুজো দেওয়া যায় না। পুজো দিতে গেলে কিন্তু সকালবেলাতেই দিতে হবে আপনাকে, কোনো উপায় নেই। আর আপনার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে কভার পর বন্ধ হয়ে যাবে, ব্যাস। একদম সকালবেলায় 7টার সময় মন্দির খুলবে, তখন একমাত্র পুজো দিতে পারবেন, তাছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। এখন ভালো বাজলো হচ্ছে 7টা 20, বিভৎস ঠান্ডা পড়েছে, মনে হয় -5 6 ডিগ্রি টেম্পারেচার তো হবেই। এই কিছুক্ষণ আগে আরতি হলো, আরতি দেখলাম, কিন্তু দুঃখের বিষয় আরতি রেকর্ড করতে পারলাম না। তার কারণ হচ্ছে এখানে আরতি রেকর্ড করা মানা আছে, কোনো মতেই করতে দিল না। কিছু কিছু জিনিস বাকি থাকা ভালো, আপনারা এসে কি দেখবেন, আমরা যদি সব দেখিয়ে দিই। যাই হোক, এখন এই যে রুমে আছি, এখানে বাথরুম, এটাতে ইন্ডিয়ান স্টাইল, বাট অন্য বাথরুমে কোমোড আছে, আপনারা নিতে পারেন। এখানে আছি আমরা আপাতত 3 জন, আমি আর এই যে আমার বন্ধু চেনেন আরেকজন আছে, এই যে এখানে আছে। এবার এমনি কেউ নয়, গ্রুপ ক্যাপ্টেন, এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন। যাই হোক, দেখা করে খুব ভালো লাগলো। আসলে নিজের তো ইচ্ছা ছিল এয়ারফোর্সে যাওয়ার, হয়নি। কথা শুনে খুব ভালো লাগলো। এখন খাবো না, খাইনি, চা খেয়ে এলাম, ওখানে আগুন পয়েছিলাম প্রচন্ড ঠান্ডা বলে। চাটা খেয়ে সবে এলাম, বসি এখন, তারপর খেতে যাবো। খাওয়াতে বলছে রুটি ডাল আর তরকারি, ওটাও দেখাবো কি খাবার পাওয়া যায়, কত কি রেট, সমস্ত কিছু পরে বলবো। আর হ্যাঁ, রুমটার রেন্ট হচ্ছে 1500 টাকা, এখানে 4 জন পর্যন্ত থাকতে পারেন। ওটা বোধহয় আগে বলেছি, তাও যাই হোক। গুড মর্নিং ফ্রম মনমহেশ্বর। পর্যন্ত আধা রাস্তা এলাম, ওই যে দেখুন, ওখান থেকে ওই উপরে যে সমতলের মধ্যে এরিয়া দেখা যাচ্ছে, ওইখানে এলাম উত্তর দিক থেকে।